হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ইন্ডাস্ট্রির ইলেকট্রিক বিলের হিসাব কিভাবে আপনারা পিক আওয়ার এবং অফ পিক আওয়ারের ইউনিট বের করবেন, প্লাস হলো এর রেট কী রকমের হয়, এর সাথে কিভাবে মাল্টিপ্লাই করে ইউনিট বের করতে হয়। তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই ইন্ডাস্ট্রির বিলের A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এটাও আশা করি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই এই বিল সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন, যে কাউকে বুঝিয়ে দিতে পারবেন এই বিলের কোথায় কি আছে, কিভাবে এটা বের করেছে, কোথা থেকে ইউনিট এসেছে, কিভাবে কি। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওর শুরু করি। প্রথমে আমি আপনাদের বলে নেই, আমি কিছু জিনিস উপর থেকে স্কিপ করেছি প্রাইভেসির জন্য, নাম ঠিকানা। যাই হোক, ওটা আপনাদের প্রয়োজন হবে না, আপনাদের যেটা প্রয়োজন হবে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি এখন। প্রথমে এই যে এখানে দেখুন, আমি একটু স্ক্রিনটা বড় করে নেই, যদিও একটু ঝাপসা আছে, আপনাদের বুঝতে কষ্ট হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে এখানে দেখুন যে 30/4/24 এই তারিখে আমার মিটার থেকে যে ইউনিটটা তারা নিয়েছে, মানে যে রিডিংটা তারা পেয়েছে, সেটা হলো 4243.60 এবং তার মানে আগের মাসে যে ইউনিটটা নিয়েছিল, মানে যে রিডিংটা, সেটা হলো 4188.40। তো এই যে এখানে ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে ওনারা সুন্দরভাবে লিখে দিয়েছে। তো আপনারা দেখুন এখানে এই যে ব্যবধান রোমান সংখ্যায় 1 - 2 = 3, মানে এই যে উপরে দেখুন রোমান সংখ্যা, এখানে 1 এখানে 2। 1 হইল যেটা বর্তমান মাসের রিডিং, 2 হইল গত মাসের মানে পূর্ববর্তী মাসের রিডিং। তো বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী মাসের মানে আগের মাসের রিডিংটা যদি মাইনাস দেওয়া হয় তাহলে রেজাল্ট আসবে 3। এই যে সমান 3 কত আসছে 55.20, মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিলে এই যে 55.20। উপরেরটা নিচেরটা কি, উপরেরটা হলো বর্তমান মাসের রিডিং, আর এই যে পরেরটা হলো তার আগের মাসের রিডিং ছিল, এটা মাইনাস দেওয়ার পরে আসছে 55.20। তাহলে এই সংখ্যাটা কোথা থেকে আসলো? এইটাই মূলত অফ পিকের রিডিং, মানে অফ পিকের ইউনিট। আমরা এই মাসে যেই ইউনিটটা খরচ করছি সেটা হলো 29,210। কিন্তু এটা কিভাবে আসলো? হ্যাঁ, এটা এই যে এখানে দেখুন মানে বলে দেওয়া আছে বিদ্যুতের ব্যবহার 3, মানে এই যে রোমান সংখ্যায় 3, এই যে 55.20 তার সাথে এই যে গুণ করতে হবে OMF, তাহলে রেজাল্ট আসবে 5। এখন OMFটা কোথায় কিভাবে পাবো? এই যে বিদ্যুৎ বিলের এই প্রান্তে আপনারা এই যে দেখুন এখানে লেখা আছে OMF কত 529.166666। তো এই যে OMFটা গুণ করতে হবে কার সাথে? এই যে 55.20-এর সাথে। 55.20-এর সাথে যদি OMFটা গুণ করেন তাহলে রেজাল্ট আসবে 29,210। এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি যে এটা ঠিক আছে। যদি এইখানে ক্যালকুলেশনে কোনো ঝামেলা হয় তাহলে মনে করবেন যে বিদ্যুৎ বিলটা তৈরি করেছে তার ভুল হয়েছে। কিন্তু যদি এমন হয় যে এই যে 55, এই যে উপরের রিডিংটা থেকে মাইনাস দিবেন পরের রিডিংটা, এরপর যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাকে মাল্টিপ্লাই করবেন OMF-এর সাথে। OMF হলো এই যে এটা হলো OMF, এই OMF-এর সাথে গুণ করলে রেজাল্ট আসবে, যে রেজাল্ট আসবে সেইটা হবে এইটা। তো এখানে রেজাল্ট ঠিক আছে 29,210। এটা আমার ইউনিট, টোটাল ইউনিট, কিসের ইউনিট? অফ পিকের ইউনিট। আমি বিকাল 5টা থেকে রাত 11টা ব্যতীত যেই বিদ্যুৎটা খরচ করেছি সেটা হলো অফ পিকে। আর পিক আওয়ার হলো বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত যেই বিদ্যুৎটা আমরা খরচ করি সেটা হলো পিক আওয়ারের ভিতরে যায়, এটার রেটটা অনেক বেশি থাকে। আর এই সময়টা ব্যতীত বাকি পুরো সময়টা হলো অফ পিক আওয়ার, যেখানে রেটটা কম থাকে। এখন এই যে বিদ্যুৎ বিলের এখানে আপনার রেট দেয়া থাকে, এই যে দেখুন এখানে এনার্জি ফ্ল্যাট অথবা অফ পিক কিলোওয়াট আওয়ার ইউনিট, পার ইউনিট কত 9 টাকা 75 পয়সা, এটা হলো অফ পিকে। আর এই যে এনার্জি পিক আওয়ারে হলো 13 টাকা 62 পয়সা। এখন আমার এই যে অফ পিকে আসছো কত 29,210 ইউনিট। এই যে 29,210 ইউনিটে যদি আমি 9.75 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল টাকা আসে 2,84,798 টাকা। এটা হলো অফ পিকে এসেছে। আর পিক আওয়ারের ইউনিট হলো এই যে 2,720, তার সাথে 13.62 গুণ করলে আসে 37,046 টাকা। হ্যাঁ,
এটা হলো পিক আওয়ারে। তার সাথে ডিমান্ড চার্জ আছে একটা, এই যে এটা কিলোওয়াট, এটা 60 × 90 = 54,000। এইটা হলো ডিমান্ড চার্জ, এই যে এখানে লেখা আছে কিলোওয়াট আওয়ার ডিমান্ড চার্জ। এই তো টোটাল এই হিসাবটা করার পরে আপনার এখানে সব কিছু লেখা আছে, আপনি চাইলে একটু খেয়াল করলেই সব কিছু পেয়ে যাবেন। এই টোটাল সব কিছু হিসাব করার পরে আমার আসছে 3,94,737 টাকা। 3,94,737 টাকা। এখন দেখুন, আচ্ছা আমি একটু ছোট করে নেই। এই যে দেখুন, এখানে আমার টোটাল যে বিদ্যুৎ বিলটা ছিল, আমার এই যে এখানে বিদ্যুৎ মোট মানে টোটাল টাকাটা পে করতে হবে 3,94,737 টাকা। তো আশা করি 3,94,737 টাকা কীভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এই যে পরিশোধের শেষ তারিখ, মানে আপনি যদি পরিশোধের তারিখ মতো দিতে না পারেন, পরবর্তী তারিখে দিলে আপনার এটা হবে, বাকিটা হবে জরিমানা, এই যে 4,13,529। কিন্তু আপনি যদি সময় মতো দিতে পারেন তাহলে 3,94,737 টাকা। যাই হোক, 3,94,737 টাকার হিসাবটা আপনারা হয়তো এতক্ষণে পেয়ে গেছেন কিভাবে। এই যে এখানে অফপিকে 29,210 ইউনিটে 9.75 টাকা রেটে গুণ দিলে আসে 2,84,798 টাকা। তারপর পিক আওয়ারে আসছে 37,000 সামথিং। তারপরে ডিমান্ড চার্জের যে টাকাটা, এটা 54,000 টাকা। টোটাল টাকাটা যোগ করার পরে আমার আসে 3,94,737 টাকা। এই যে 3,94,737 টাকা, এটা হলো আমার বিল আসছে। এখন কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে এই বিদ্যুৎ বিল থেকে কিভাবে কি আসছে আমাকে বুঝিয়ে দাও, তো আশা করি আপনারা খুব সহজেই বুঝিয়ে দিতে পারবেন যে পিক আওয়ারের ইউনিট কোনটা, তারপরে অফ পিকের ইউনিট কোনটা, পিক আওয়ারের রেট কত, অফ পিকের রেট কত, টোটালটাকে কিভাবে মাল্টিপ্লাই করে ওএমএফের সাথে মাল্টিপ্লাই করে ইউনিট বের করে। আশা করি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে আমার ইনবক্সে অবশ্যই বা অথবা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানতে চাবেন। আমি আশা করি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব, এবং বিগত দিনেও আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। চেষ্টা করি আপনাদের হেল্প হোক। এবং আরও কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেই। এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে সেপ্টেম্বর 23, অক্টোবর 23, ডিসেম্বর 23, তার সামনে এই যে কিছু সংখ্যা আছে, এটা আসলে কি? এটা একটা মজার বিষয়। মজার বিষয় হলো আমার এই যে দেখুন এপ্রিল মাসের ইউনিটটা তারা দিয়েছে এবং মার্চ মাসের ইউনিটটাও তারা দিয়েছে, কিন্তু মার্চ এপ্রিল ব্যতীত আপনার আরও যে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর 23, মানে এই যে দেখুন সেপ্টেম্বর 23 থেকে 1, 2, 3, 4, 5, 6 মাসের ইউনিট আপনাকে এখানে দিয়ে দিয়েছে। এই দুইটা ইউনিট ব্যতীত বিগত 6 মাসের ইউনিট আপনাকে এখানে দিয়ে দিয়েছে টোটাল, যাতে আপনার সহজে মানে কোনো বুঝতে অসুবিধা না হয়। এটা হলো যে যেমন এইটা হলো মার্চ মাসের আগে ফেব্রুয়ারি মাস, এটা হলো ফেব্রুয়ারি মাসের ইউনিট ছিল, মানে তারপরে হলো এইটা হলো যে আপনার জানুয়ারি মাসের, এটা হলো যে ডিসেম্বর মাসের, এটা হলো অক্টোবর মাসের, এইটা হলো সেপ্টেম্বর মাসের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো হলো প্রিভিয়াস বা বিগত দিনের ইউনিটের হিসাব। তো ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের। তাছাড়া আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ভিডিও সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানতে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আশা করি আপনাদের বিষয়টি দেখার চেষ্টা করব।